ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট। ঢাকার বড় হাটগুলোর পাশাপাশি রয়েছে ছোট ছোট হাট। এসব হাটে ইতোমধ্যে এসেছে গবাদি পশু, যার অধিকাংশই আকারে ছোট। ক্রেতার সমাগম এখনও তেমন না হলেও বিক্রেতাদের আশা সন্ধ্যা থেকে জমে উঠবে কোরবানির পশুর হাট। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে রয়েছেন আমাদের রিপোর্টার মেসবা শিমুল। কোরবানির হাটের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তেজগাঁও যে গরুর হাটটি রয়েছে সেখানে আপনি জানেন যে বাংলাদেশের ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানীতে বিভিন্ন জায়গায় যেমন বড়সড় হাট বসে, তেমনিভাবে পাড়া মহল্লার মধ্যেও কিন্তু অনেক হাট বসে। তেমনিভাবে আজকের এই যে আপনার গাবতলীর পরে যে তেজগাঁওয়ের হাটটি দেখছেন, সেটি কিন্তু এই তেজগাঁওয়ের যে বেশ কয়েকটি গলিতে আসলে ইতিমধ্যে গরুতে ছয়লাভ হয়ে গেছে। যদিও এইখানকার গরুগুলো অনেকটা ছোট। আমরা যেমন 12টার সময় দেখিয়েছিলাম যে গাবতলীতে বিশাল আকৃতির গরুগুলো, কিন্তু এই যে তেজগাঁয়ের যে গরু দেখছেন সেগুলো কিন্তু আসলে আকারে অনেকটা ছোট। যদিও এখন পর্যন্ত আসলে ক্রেতা উপস্থিতি তেমন একটি নেই। যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে এই গরু কিন্তু আরও আসছে এবং আজকের মধ্যেও অনেক গরু এখানে চলে আসবে। সেই হিসেবে আসলে এই তেজগাঁওতে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল এলাকার অনেকগুলো রাস্তাঘাট কিন্তু এখন বন্ধ আছে। রাস্তাঘাটে কিছু জায়গা থেকে যান চলাচল সীমিত করা হচ্ছে এবং অনেক জায়গায় আসলে বন্ধ করে এই রাস্তার উপরে অস্থায়ী যে হাট, সেই হাটটি কিন্তু আসলে পশুর হাট দেখতে পাচ্ছি। তো পশুর হাটের আসলে মেইন যে কেনাবেচা সেটি কিন্তু বিক্রেতারা বলছেন যে আজকে আসলে সন্ধ্যা নাগাদ ক্রেতাদের দেখা মিলতে পারে। যদিও তারা আশা করছেন যে এবছর বেচা বিক্রি আগের তুলনায় একটু ভালো হবে। এবং আমরা এই হাটে ঘুরেছি এবং হাটে ঘুরে দেখতে পেয়েছি যে আসলে এইখানকার যে গবাদি পশুগুলো রয়েছে সেই পশুগুলো আকারে অনেকটা মাঝারি টাইপের এবং বড় সংখ্যা খুবই কম। সব মিলিয়ে মধ্যবিত্ত যারা মানে মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতা, তাদের জন্য এই যে আসলে তেজগাঁওয়ের এই হাটটি হতে পারে একটি উপযুক্ত জায়গায় যেখান থেকে তারা গরু কিনতে পারে কুরবানির জন্য। তো সাদ্দাম, আসলে আজকের এই কাঠফাটা রোদে গরুগুলোর পরিচর্যা যেমন হচ্ছে, তেমনিভাবে যেখানে গরু লালন পালন সহ দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, তারাও কিন্তু আসলে এই রোদে কিন্তু কষ্ট করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদুল আজহাকে সামনে রেখে যে ঈদের হাট, যে পশুর হাট, সেই পশুর হাটটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠবে বলে এই প্রত্যাশা করছেন। তেমনিভাবে যারা ক্রেতা রয়েছেন তারা যেমন অভিযোগ করছেন যে সেই বছর আসলে ক্রেতার পশুর দাম অনেকটা মানে অনেক বেশি নাগালে বাইরে মনে হচ্ছে। তো তারা আশা করছেন যে সময়ের সঙ্গে সঙ্গে দাম এবং পশুর সঙ্গে সামঞ্জস্য আসবে, যাতে তারা তাদের পছন্দ মতন পশু কোরবানি করতে পারেন। তো সাদ্দাম, এই ছিল আসলে রাজধানীর তেজগাঁও থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ, এবং আগামী সংবাদের সঙ্গে আমরা হয়তো রাজধানীর অন্য কোনো হাট থেকে আমরা আবারও যুক্ত হব বিটিভির দর্শকদের সাথে।